खुद भी शर्म आनी चाहिए। এবার সাকিবের লজ্জাবোধ নিয়ে প্রশ্ন তুললেন বীরেন্দ্র সেহবাগ। যদিও বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলার সুযোগ পেলেই কটাক্ষ করতে ছাড়েন না তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 রানে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটার। সাকিবের লজ্জাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন সাকিবের আগেই অবসর নেওয়া উচিত ছিল। তাকে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার বলেও অভিহিত করেছেন। खुद भी ये कह देना चाहिए कि बस मैं T20 फॉर्मेट से रिटायरमेंट ले रहा हूं। সাকিব এদিন 4-এ ব্যাটিং করতে নামেন। টি20 ফরম্যাটে যা একটি গুরুত্বপূর্ণ অর্ডার। ওদিকে দলের লক্ষ্য ছিল মাত্র 114 রানের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ 29 রানে 2 উইকেট হারায়, যেখান থেকে সাকিব ধীরে ধীরে খেলে ম্যাচটা এগিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি বর্তমান সময়ের সবচেয়ে গতিময় পেসার এনরিক নরগিয়ার শর্ট বলে পুল খেলতে গিয়ে 30 গজের মধ্যে ক্যাচ দেন। 37 রানে 3 উইকেট হারিয়ে আরও চাপের মধ্যে পড়ে বাংলাদেশ। ফলস্বরূপ 4 রানের ব্যবধানে এই হার। 18 বছরের ক্যারিয়ারে পারফরমেন্স নিয়ে যাকে কখনো ভাবতে হয়নি, তিনি এখন সমান তালে বিলাচ্ছেন রান এবং উইকেট। বিগত দিনগুলোতে ব্যাটিং না হয় বোলিং যে কোনো একটি দিয়ে সদাই পুষিয়ে দিতেন সাকিব আল হাসান। তবে কিছুদিন ধরে দুটির একটিতেও জ্বলে উঠতে পারছেন না এই ক্রিকেট তারকা। ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, বোলিংয়েও নেই উইকেট। অনেকে আবার বলছেন নির্বিষ বোলিং বলতে যা বোঝায় সাকিবের স্পিন এখন তাই। টি20তে সাকিবের ব্যাটে লম্বা সময় ধরে চলছে খরা। সর্বশেষ 10টি টি20তে তার রান মাত্র 167, আর হাফ সেঞ্চুরি পেয়েছিলেন 18 ম্যাচ আগে 2022 সালের অক্টোবরে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। বোলিং নিয়ে অবশ্য দুশ্চিন্তা খুব বেশি দিনের নয়। গত মে মাসে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া শেষ টি20 ম্যাচেই 4 ওভারে 9 রানে 1 উইকেট পেয়েছিলেন। তবে বোলিংয়ে ছন্দ হারিয়েছেন যুক্তরাষ্ট্র যাবার পর। সাকিবের পারফরমেন্সের গ্রাফটা পড়তির দিকে মূলত গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকে। আরও সুনির্দিষ্ট করে বললে চোখের সমস্যাটা শুরু হওয়ার পর থেকে। ব্যাটিংয়ে গত কিছুদিন ধরে তিনি মূলত সমস্যায় পড়ছেন ফাস্ট বোলারের শট খেলতে গিয়ে। টি20র প্রথম ম্যাচে শ্রীলঙ্কান পেসার পাথেরিনার একটি শর্ট বল খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন। এটা দৃষ্টিশক্তির সমস্যায় ভোগার কারণে হতে পারে বলে অনেকের ধারণা। তবে সাকিবের অফ ফর্ম নিয়ে খুব একটা চিন্তাগ্রস্ত নয় বিসিবি।